রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমি সময় ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। দিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো চলো কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ঘুম থেকে উঠেই অনেক কাজ করে ফেলেছি, সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা। দিয়ে দেখো, রাতের খাওয়া একটু বাসন আছে, সেই বাসন কটা একটু কলপারে ভিজিয়ে রাখবো। দিয়ে তারপরে এখানটা নিকোবো। ধরো অফ ক্যামেরাতে করে নিয়েছি, ঘর দৌড়ে ছই দেওয়া, তারপরে ঘরের ধরে জল দেওয়া, চা করে নিয়েছি। চা করে তোমাদের দাদাভাইকে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। চা মুখ ধুয়ে নিয়েছি, দিয়ে চাটা খেয়ে নিয়েছি। সে ধরো তার কাজে বেরিয়ে পড়লো। দিয়ে এবার আমি আমার কাজে লেগে পড়লাম। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ না করলে না আমার পছন্দ হয় না। সেই জন্য সকালবেলা উঠেই আমি আমার কাজে লেগে পড়লাম। তাই ভাবলাম একটু ঘরটাকে একটু বেশি করে ধরে নিই, নাহলে প্রতিদিন তো প্রায় দিন দেখো তোমরা যেটুনি একটু হয়, মানে খাওয়া দাওয়া করি সেইটুনি নিকাই। তা আজকে ভাবলাম একটু ধরেই নিকি দিই। তাই একটু ধরেই নিকিয়ে নিলাম। এখনও ছেলের ঘর পরিষ্কার করতে বাকি আছে, সেগুলো করা হয়নি। সেই ঘর ঝাড় দেবো, মুছবো। উনুন পাড় এখনও নিকোতে বাকি আছে, ঘর পরিষ্কার করতে বাকি আছে। তাই আস্তে আস্তে কাজ কটা করবো। নিকুনো হয়ে গেল। এবার চলে যাবো রান্নাঘরে বন্ধুরা। রান্নাঘরে এবার চলে এসেছি। রান্নাঘরে এসে উনুনের ছাই কটা ফেলে দেবো। দিয়ে তারপরে এই ছাইগুলো ফেলবো না, জানো তো। একটা মাটির হাঁড়ি আছে, সেই হাঁড়ি করে রেখে দিই। কী বলো তো, বাসন মাজতে সুবিধা হয়। কড়াইয়ে যদি একটু ছাই দিয়ে মাজি না, সাবান দিয়ে, তাহলে মানে কড়াইটা খুব ধবধবে পরিষ্কার হয়ে যায়। যার জন্য ওই ছাইগুলো ফেলি না, রেখে দিই বাসন মাজার জন্যে। যাই হোক, দিয়ে এই দেখো উনুনটাকে নিকিয়ে নিলাম। আর ওই মাঝখানটা একটু পরে নিকোবো, নাহলে না চারদিকটা কালো হয়ে যায়। ওই জন্য আগে এগুলো নিকিয়ে নেবো মাঝে। আর উনুনের মুখটা মানে পরে নিকিয়ে নেবো। তোমরা প্রায় হয়তো দেখো আমি এইভাবেই নিকাই। দিয়ে দেখো এটা নিকিয়ে নিয়ে তারপরে নেতাটা কলপারে নিয়ে গিয়ে ধুয়ে নেবো। তাহলে কালিটা ধুয়ে চলে যাবে, আর জায়গাটা এখানটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, তাই না। দিয়ে চলে আসলাম। এবার উঠোনটা ঝাড় দিয়ে নেবো। উঠোনটা ঝাড় দিলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে বাসি কাজ যেগুলো সেগুলো সবকটা কাজ হয়ে যাবে। উঠোন ঝাড় দিয়ে একবারে স্নান করে নেব। এটা আমাদের শাশুড়ি মাতা দেখেছো কিনা তোমরা জানি না। এটা আমাদের শাশুড়ি মা পড়ে গিয়ে মাজায় লাগার পরের দিয়ে ভালোভাবে মানে হাঁটাচলা করতে পারে, সেইভাবে আর মানে তাড়াহুড়ো করে করতে পারে না কিছু কাজ। নিজের কাজটা নিজে করতে পারে। আর উঠোনটা দেখেছি অনেক বড়, তাই বাদদূরটা সেরকমভাবে দেখানো হয় না। তাই দিকটাই উঠোনটা তোমাদের সঙ্গে ঝাড় দেওয়া দেখায়। ওদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকটা ঝাড় দিয়ে নেবো, তারপরে স্নান করে নেবো। তা স্নান করে চলে এসেছি। ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। ফ্রিজে কটা সবজি আছে, তা কটা নাজনের ডাঁটা আছে, আর তোমার কটা বরবটি আছে, আর পটলের একটা সবজি আছে। তা সেইগুলোই রান্না করব, আর অন্য কিছু নেই। তাই বললাম কটা ডিম আনতে, তা কটা ডিম নিয়ে এসে দেবে, এখনও আনিনি বলেছি। তাই এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজি কটা নিয়ে আসলাম। দেখো উনুনটা নিভে গিয়েছে, উনুন ধরিয়ে গিয়েছি কাঠের জালে। এটাই জানো তো, রান্না বসিয়ে এঘর ওঘর করতে গেলে উনুনটা নিভে যায়, যার জন্য আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, একটা ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে আলু দিয়ে ভাতে দিয়ে দেবো, মানে সেদ্ধ ভাত করব সকালে খাওয়ার মতো। আর দুপুরের জন্য রান্না করব, ওই ডাঁটাগুলো বার করলাম, ডাঁটা করব। আর তোমার কটা ভাজা করব, তোমার বরবটি আলু ভাজা করব। আর কর্তামশাইকে বললাম কটা ডিম নিয়ে এসে দিতে, দিয়ে ডিমের ঝোল রান্না করব। আজ জানো তো তোমার ভোট আছে, যার জন্য তাড়াতাড়ি রান্না করে নেব, করে টোরে নিয়ে যাব ভোট দিতে।
তাই তাড়াহুড়ো করে রান্না মানে কাজকর্মগুলো সেরে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আর এই ডাঁটাগুলো কুটতে অনেকটা সময় লাগে, যার জন্য ডাঁটাগুলো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ডাঁটাটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে তারপরে ডিম আনতে দিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপরে ডাঁটাটা তাতে সময় কোটা হয়ে যাবে। এদিকে কিন্তু আমার লাইভ চলছে, জানো তো বন্ধুরা, এদিকে আমি লাইভে কথা বলছি, এদিকে হাতে কাজ করছি, মানে একদিকে হাতে কাজ করছি, এদিকে লাইভেও কথা বলছি, আর এদিকে আবার তোমার রান্নাও চাপিয়ে দিয়েছি ভাত। আর উনুনটা কী হয়েছে জানো তো, মুখ মানে পেছনে পাইপ আছে, পাইপ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে না, সামনে দিয়ে আগুন বেরোচ্ছিলো, তো কিছুতেই বুঝতে পারছিলাম না। দিয়ে তারপরে পাইপের ওখানটায় গেলাম, পেছনটায় গিয়ে দেখছি পাইপের মুখটা না জাম হয়ে গিয়েছে। দিয়ে আবার আমার যে ছাই তোলা হাতাটা আছে ওটা দিয়ে পাইপের মুখটা পরিষ্কার করে দিয়েছি, তারপরে ভালো জ্বলছিল। এখনও করিনি, এরপরে করছিলাম। এরকম ডিম আর আলু নিয়ে এসছে, শ্বশুর শাশুড়ি খাবে যেহেতু দুটো, আর আমাদের তিনজনের 5টা ডিম আর আলু কুটে নিয়েছি। আর এদিকে ডাঁটাগুলো এখনও কুটা কমপ্লিট হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, ডাঁটাগুলো কুটছি। আর এদিকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাও আর শেয়ার করলাম না, তাড়াহুড়ো করছি। এদিকে আবার ভোট দিতে যাবো বলে তাড়াহুড়ো করে নিচ্ছি। তা ডিম আলুর ঝোলটা হয়ে গেছে, মানে তরকারিটা বসানো হয়ে গিয়েছে সরি। দিয়ে দেখো ডিম কটা দিয়ে নিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব, একটু গরম মশলা দিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেব। সবটা মানে শেয়ার করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আর আমার মানে কাজেও দেরি হয়ে যাবে, কারণ ধরো ভোটটা দিতে যাবো, এই রান্নাবান্না করে তারপরে ভোটটা দিতে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করব। ডিমের ঝোলটা কেমন হয়েছে অতি অবশ্যই বলবে বন্ধুরা। আর আমাদের ডিমটা না খুব কম রান্না করা হয়। যে কটা জামা কাপড় মেলা আছে, একটু মেঘ হচ্ছে বলে একটু জামা কাপড় কটা তুলে নেব, নিয়ে তারপরে যাব ভোট দিতে। তা ভাবলাম যদি আবার বৃষ্টি চলে আসে, সেই কারণে আগে জামা কাপড় কটা তুলতে চলে এসেছি। তারপরে জানো তো, দিয়ে তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। ভোট দিতে আমি চলে গেছিলাম, দুজনে মিলে ভোট দিয়ে চলে এসেছি। এসে তাড়াহুড়ো করে শ্বশুর শাশুড়িকে ভাত দিলাম, আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে নিলাম, সেটা শেয়ার করিনি তোমাদেরকে। দিয়ে মানে বেলা হয়ে গেছিলো ওখান থেকে এসে, তা দিয়ে যাই হোক, দিয়ে এটা আবার বিকেলবেলা চলে আসলাম বন্ধুরা, প্রায় সন্ধ্যে টাইমে। দিয়ে এরকম বললো একটু চা খাবো, দিয়ে আবার চা বসিয়ে দিয়েছি। চাটা দুজনের মতো চা করে দুজনে একটু খাবো, দিয়ে তারপরে আবার সন্ধ্যের পর আবার একটু আটা মাখবো, রুটি করবো। আজকে আর দোকান দিইনি জানো তো বন্ধুরা, দিয়ে আজকে আর দোকান দিইনি, কাল থেকে আবার দোকান দেবো। দিয়ে তারপরে আবার রাতে লাইভ আছে 9টার সময়, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে করব, আর হলে আর করার হবে না। এখনকার দিন তো ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা করা হয়ে গেল, তাই 2 কাপ ঢেলে চা ছেঁকে নিলাম। এবার কর্তামশাইকে দিয়ে দেবো, দিয়ে আমিও চা নিয়ে খাবো। তা শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। নমস্কার।